শেষ পর্যন্ত রাসেল ভাইপার সাপটি টাঙ্গাইল মধুপুরে দেখা মিলল। এই রাসেল ভাইপার সাপের সাথে ছিল আরও 16টি বাচ্চা। সব কটাকে মেরে সে পুকুরের পাশেই গর্ত করে পুঁতে রাখা দেওয়া হয়েছিল এই রাসেল ভাইপার সাপটিকে। এখন সবাই এই পুকুরের আশেপাশে তো দূরের কথা, এক এলাকায় কোনো লোকই দেখা পেলে না এই সাপের ভয়ে। এই সাপটা এমন একটি মারাত্মক সাপ, এই সাপটির কাছ থেকে গেলে পরে সে বলতো মারবেই। এখন বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এই সাপের দেখা মিলতেছে। আল্লাহ সবাইকে মাফ করো, আর বাংলাদেশকে অবশ্যই তুমি হেফাজত করো। আমরা বেশি বেশি করে এই সাপটির ভিডিওটি সবাই শেয়ার করে দিব, সবার কাছে পৌঁছে দিব, যাতে সবাই সচেতন হয়। এই রাসেল ভাইপার সাপটি এরকম দেখতে, সবাই দেখে নিন। যে যেখানেই পাবেন সে সেখানেই মেরে ফেলবেন এই সাপটিকে। মোটামুটি বেশ এই সাপটি ভাইরাল আছে বলেই এলাকার টিকটকাররা একটা গান বানিয়েছে, আপনারা গানটি শুনুন। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো, দুনিয়াতে আমার জন্ম হইতে কেন। তারপর গিয়ে আমি গান লিখতে বসি, গান রেকর্ড করে আমি স্টেপ করে নাচি। বন্ধুদের নিয়ে আমি অনেক মজা করি, অনেক মজা করি, অনেক মজা। গানটা অনেক হাসির হলে পরেও এটাই বাস্তব। এখন এই সাপটি অনেক ভাইরাল, যেখানে সেখানে এই সাপের দেখা মিলতেছে। এই রাসেল ভাইপারের সাপটি এমন ভয়ঙ্কর, যেখানে সেখানেই মিলে যাচ্ছে এই রাসেল ভাইপারের চেহারাটা। সে কারণে টিকটকাররা এরকম গান বানিয়েছে। এখন কৃষিকাজেও অনেকেই মন দিতে পারতেছে না সাপের ভয়ে। এই লোকটি দেখতেছেন, সে সাপ মারতেছে, এমনিতে মারিতে পারিতেছে না, সে সত্যি সাপ মারছে। এবং কি ঢাকায় পার্শ্ববর্তী মানিকগঞ্জে রাসেল ভাইপার কামড়ে 3 মাসে মারা গেছে 5 জন। বর্তমান সবচেয়ে বেশি উত্তপ্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও ভোলায়। এরপরে চাঁদপুরে, বরিশাল, পটুয়াখালী রাসেল ভাইপারে ছড়িয়ে 27 জেলায় গত 3 মাসে এই এলাকায় এই রাসেল কামড়ে মারা গেছে অন্তত 4 জন। বর্তমান এই রাসেল ভাইপারের সাপের কামড়েও অনেকে আক্রান্ত। গত 1 দশকে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হন 235 জন, এর মধ্যে মারা যান 59 জন। গত বছরে এই সাপের কামড়ে মারা যান 50 জন। এখন কৃষিকে কাজেরাই মন দিতে পারতেছে না, ধান কাটতে পারতেছে না, এবং কি ভুট্টা ক্ষেত, ঘাস চাষ, কোনো খাদ্য গুদামেও যেতে পারতেছে না এই রাসেল ভাইপারের ভয়ে। কৃষকরা অনেক ভয়ে আছে, কেউ বাড়ি থেকে বেরোতেই পারতেছে না ছাগল, মহিষ, গরু নিয়ে মাঠে যেতে। কৃষকরা অনেক কঠিন কাজে মন দিয়ে কাজ করতেছে শুধু এই সাপের ভয়ে।